আমার আজকে সূরাতুল ফাতিহার গোপন একটি আয়াতের কথা বলবো। ওই গোপন আয়াতটি যদি আমরা পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনভাণ্ডারের মালিক বানায় দিবেন। এত পরিমাণ ধনভাণ্ডারের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে দিবেন। জীবনে কোনোদিন কারো মুখাপেক্ষী আমাকে হতে হবে না। জীবনে কোনোদিন আর কারো কাছে আমাকে ধন্য দিতে হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সুখময় জীবন আমাকে দান করবেন, আমাকে কষ্টে রাখবেন না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানায় দিবেন। সূরাতুল ফাতিহা অত্যন্ত বরকতপূর্ণ সূরা। সূরাতুল ফাতিহার গোপন আয়াত সম্পর্কে আজকে আপনাদের সামনে বলবো। সূরাতুল ফাতিহাটা আমরা সুন্দরভাবে শিখে নেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরাতুল ফাতিহা অত্যন্ত বরকতপূর্ণ সূরা। সুতরাং এই সূরাতুল ফাতিহার যে গোপন আয়াতটি পড়ে আমি এই পৃথিবীতে ধনভাণ্ডারের মালিক হতে পারবো, সেই গোপন আয়াতটি আমরা আজকে শিখে নেব। আর এই গোপন আয়াতটি পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইব তাই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এজন্য আমরা এই আমলটা কিভাবে করব তা বলে দিচ্ছি। 2 রাকাত সালাত আমরা আদায় করব। 2 রাকাত সালাত আদায় করার পরে আমরা দোয়াটি পড়ব। আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ কবুল করবেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন কোন বান্দা আমাকে ডাক দেয়, আমার কাছে প্রার্থনা করে, আমি তো একেবারে তার নিকটেই থাকি, একেবারে তার নিকটবর্তী আমি হয়ে যাই বা তার নিকটেই আমি থাকি। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমাকে ডাক দেয়, সাথে সাথে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এজন্য যখনই আমার কোনো কিছুর প্রয়োজন হবে 2 রাকাত সালাত পড়ব। 2 রাকাত সালাত আদায় করার পরে এরপরে আমরা নামাজের ওই জায়গাতে আমরা বসে যাব। মুসলিম শরীফের 395 নম্বর হাদিসে আমলটির কথা এসেছে। আমরা ওই জায়গাতে বসে যাব। এরপরে আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদ ইব্রাহিম যদি পারি আমরা 3 বার 7 বার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ব, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন যদি পারি তা হবে, তা আমরা পড়তে পারব। এরপরে আমরা 41 বার কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার যে গোপন আয়াতের কথা বলছিলাম, সূরাতুল ফাতিহার এই গোপন আয়াতটি আমরা তখন তেলাওয়াত করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। যখন আমরা নামাজের পড়ে দুরূদ শরীফ পড়ে 41 বার এই আয়াত পড়ে যখন আমি আল্লাহকে ডাক দিব, আয় আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার উপাসনা করি, সাহায্য কেবল আপনার কাছে চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব চাওয়া পাওয়াগুলো, বান্দার কথাগুলো, দিলের তামান্নাগুলো, নেক আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পূরণ করে দিবেন। এজন্য আমরা সূরাতুল ফাতিহার এই নিয়ামতটা আমরা কখনো হাতছাড়া করব না। যখনই আমরা টাকা পয়সার সমস্যায় পড়ে যাব, যখনই আমরা ধন দৌলতের সমস্যায় পড়ে যাব, যখনই আমরা দরিদ্র হয়ে যাব, অথবা যখনই ঋণগ্রস্ত হয়ে যাব, তখন এই ধনভাণ্ডারের এই আয়াতটি আমরা আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।